গতকালকের একেবারে কমপ্লিটলি হাতছুট ঘটনাটা হলো, ইউনূস সাহেবের দিক থেকে দেখলে হাতছুট ঘটনাটা হলো, কালকে যেরকম ভাবে বিনা মেঘের বজ্রপাতের মতন ইনকিলাব মঞ্চের সমাবেশের উপরে পুলিশের আক্রমণ। সাধারণভাবে বললে কালকে ঘটনা দেখে মনে হয়েছে যে ইনকিলাব মঞ্চের এই যে সমাবেশটা, এটা দেখলে ইউনূস সাহেবের মাথা খারাপ হয়ে যায়। কেউ কেউ কালকে প্রকাশ্যে বলে দিয়েছে, এত বিশাল আক্রমণ আয়োজন করছেন কেন? আপনি নিজে কি খুনি? যারা যারা খুনের জন্য দায়ী, আপনি কি নিজেকে তার মধ্যে কিছু মনে করেন? তাহলে এত মারমুখী হয়ে উঠলেন কেন? এটা হলো প্রথম রিয়াকশন। সেকেন্ড রিয়াকশন হলো, যেই পুলিশ বাহিনী কি এটা করা হয়েছে, এটা কমপ্লিটলি একটা পরিকল্পিত। কাদের কাদের সাথে? প্রথম পরিকল্পনা করেছে ওখানে তারা ইউনূস সাহেবকে যা বলেছে আর তারা যা করেছে, দুইটার মধ্যে ফারাক আছে। কিন্তু বাই দিস টাইম ইউনূস সাহেব তাদের টোপ গিলে ফেলেছে। এইটা দেখে মনে হয় জানি যে ইউনূস সাহেবের নিজের একটা অপরাধ বোধ আছে। সে অপরাধ বোধ ঢাকতেই কেউ যখন তাকে রেস্কিউ করতে আসছে যে তারা ইনকিলাব মঞ্চকে খেতে দিয়ে আসবে, উনি রাজি হয়ে গেছেন। কিন্তু ওনারা যে কি প্ল্যান করে আসছে এটা ইউনূস সাহেব জানেন না। পরিণতি কি হয়েছে? পরিণতির রাত হতে হতে যত রাত গভীর হয়েছে তত উনি এখন অ্যাপোলজেটিক মাপ চাওয়ার ভঙ্গিতে নরম হয়ে গেছে। না আমি তো ওইটা না, আমি তো ওইটা করতে বলি নাই, না আমি তো এটা আশা করি নাই, টাইপের কথা বলা শুরু করছে। পরিষ্কার ভাবে দেখা গেছিল, আপনি যদি সবগুলো ভিডিও এই নিয়ে প্রকাশিত যত ছোট ছোট ভিডিও প্রকাশ হচ্ছে, সেগুলোকে যদি একটা পাঠ নেন, এগুলো যদি পড়ে, তাহলে পরিষ্কার হবেন যে ওর ভিতরে যতগুলো পুলিশ ছিল, না পুলিশ কিনা তারা আমি বলতে পারবো না, পুলিশের পোশাক পরেছিল। এদের ভিতরে একটা বড় সংখ্যক ছিল এপিবিএন। আপনি জানেন এপিপিএন হাসিনার আমলে তার সকল গণভবন, তার বাসস্থান রক্ষা করার জন্য একটা সবচেয়ে আউটার লেয়ারে যাদেরকে রেখে দেওয়া ছিল, এটাই হলো এপিপিএন। এক কথায় বললে এটা হাসিনার নিজস্ব প্রোটেকশন বাহিনীর সবচেয়ে আউটার সার্কেলে যারা ছিল, তারা আদা খয়েরি রঙের খুব স্মার্ট ধরনের পোশাক পরা। একজনকে পাওয়া গেছে যেমন সে এখানে হুমকি দিচ্ছে, হাদির লাশ নিবি না, আশিস হাদির লাশ নিয়ে দিব। পরবর্তীতে দেখা গেছে সেই ছেলে তার বাড়ি বলে খুলনার বাগেরহাট বড় কোথাও হবে, তার ফেসবুক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে বিএনপি কর্মী নেতা। প্রশ্নটা বিএনপি কর্মী না, আসলে প্রশ্নটা হচ্ছে এই যে এটাকে অ্যারেঞ্জ করেছে যারা, তারা হলো হয় ডাইরেক্ট আওয়ামী লীগের আমলে এবিপিএন, হতে পারে সে বিএনপির এখন। সার কথা হচ্ছে তাদের মারের প্যাটার্ন দেখে মনে হয়েছে যে ছাত্রলীগ জুলাই মাসে যেভাবে মেয়েদেরকে পিটাতো হকি স্টিক দিয়ে, মিছিল দেখলেই পিটাইতো, ছেলে মেয়ে নির্বিশেষে, মেয়েদের আরো বেশি করে, ঠিক একই ভাবে তারা পিটাইছে। হয়তো কাঁদানো গাছ ছুটছে, সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা ছেলে একটা মেয়ে বা দুটো চারটা ছেলে রাস্তার ধারে দাঁড়ায় আছে, হঠাৎ করে ওখান থেকে গিয়ে তাদেরকে পিটানো শুরু করলো। মূল ঘটনা শেষ, বিচ্ছিন্ন হয়ে গেছে সবাই। এরপরে হঠাৎ মনে হল, সাথে সাথে দেখা যাচ্ছে যদি এই যে এপিবিএন টাইপের পুলিশ যদি থাকে 5 জন, ওর ভিতরে একজন এসে থামাচ্ছে। আবার এই থামাচ্ছে যেটা, এটা হলো তাদেরকে রেখে দেওয়া হয়েছে যে ওরা মারবে আর তোরা গিয়ে একটু থামাবি, বেশি না হয়ে যায় যেন। এটা এইভাবে সাজানো হয়েছে একটা পুলিশ বাহিনী। সবচেয়ে লজ্জার কথাটা হলো, ইউনূস সাহেব 24 সালের আগস্টে ক্ষমতা নেওয়ার পর থেকে উঠতে বসতে, এমনকি আমেরিকা গিয়েও ক্লিনটনের সামনে, এরাই হলো মাস্টার মাইন্ড, এরাই আমাকে ক্ষমতায় বসছে, এরাই সেই বিখ্যাত ছাত্র বাহিনী, প্রশংসা করতে করতে মুখে ফেনা উঠে যাচ্ছে। কালকে কি করলেন? ওই ছাত্র, ওই বীর, তারাই হয়ে গেল তার সবচেয়ে বড় এনিমি। কাকে হুকুম দিচ্ছেন ওদেরকে মারার জন্য উনি জানেন না,
এই ছাত্ররাই তো আমাকে ক্ষমতায় বসেছে, উঠতে বসতে উনি বলতেন। কালকে কি ওনার মনে হয় এই ছাত্ররা তাকে বসাইছে ক্ষমতায়? এই লজ্জা উনি কোথায় রাখবেন? এক কথা বলতে গেলে ইলেকশন হওয়ার দিন মানে ক্ষমতা ছেড়ে যাওয়ার দিন বলতে আমার ডর লাগতেছে। উনি কি ইলেকশনের পর দিন ক্ষমতা ছেড়ে যাবেন বা যাওয়ার ব্যবস্থা করবেন আমি জানি না, আসলে শিওর না। যাই হোক, তার ক্ষমতা ছেড়ে যাওয়ার দিন যত ঘনে আসছে, শেষের দিকে এসে তার সমস্ত পরিকল্পনা আলো জ্বলে গেল। তার প্রথম ঘটনা হলো গতকালকে ঘটনাটা, বেধড়ক সাংবাদিক পিটেছে একবার হাসিনা স্টাইলে, এবং দেখে মনে হচ্ছে যে এই এপিবিএন বা যাদেরকে আমি এপিবিএন বলতেছি পরে আছে কিন্তু ডিএমপির পোশাক, কিন্তু তারা যেইভাবে খুঁজে খুঁজে দাঁড়িয়ে থাকা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ধরে পিটাচ্ছে, এটা দেখে মনে হচ্ছে তারা ক্ষুব্ধ, কোনটা ক্ষোভ ঝাড়তে এখানে আসছে। ধরা যাক যে আওয়ামী লীগের পুলিশ যদি হতো, দু চারটে একবার আওয়ামী লীগের পুলিশ বলতে বুঝাচ্ছি যারা সরাসরি হাসিনা তো তাদের পকেটে টাকা ঢুকিয়ে দিয়ে পাঠিয়েছিল রাস্তায় এগুলো মারামারি করতে, সেই টাইপের বিক্ষুব্ধ কোন পুলিশের যদি একটা দলকে পাঠিয়ে দেওয়া যায় তাহলে যেরকম তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠে দেয় নেবে পিটাইতো, এই পুলিশগুলো আচরণ দেখে তাই মনে হচ্ছে কালকে। এবং এটা খুব প্ল্যান করে পাঠানো হয়েছে। কত প্ল্যান করে তার একটা বর্ণনা দিই। কালকের এই অনুষ্ঠানে আপনারা জানেন যে ঢাকার পুলিশ বাহিনীর বস পুলিশ বাহিনী ঢাকার লেভেলে, ঢাকা মেট্রোপলিটন এলাকা লেভেলে তার বস হলো একজন কমিশনার, ঢাকার কমিশনার বলা হয়, ঢাকা মেট্রোপলিটন কমিশনার বলা হয় সাজ্জাদ সাহেব। সাজ্জাদ সাহেব নিজের পারফরমেন্স দেখানোর জন্য বাসায় যে টি শার্টটা পরে থাকে, আমরা যেটা গেঞ্জি বলি, তাও সে লাল টকটকে বা মেরুন একটা গেঞ্জি প্যান্ট, একটা পায়ে একটা স্যান্ডেল নিয়ে উনি চলে আসছে। এসে পুলিশের কাছে একটা লাঠি নিয়ে উনি পিটাইতেছেন। মজা না? হেভি মজার দৃশ্য লাগছে আমার কাছে। আমি জীবনে করে দেখি না ঢাকার কমিশনার নিজে এসে পিটাচ্ছে লাঠি দিয়ে। যেই ভঙ্গিতে উনি সাংবাদিকের সামনে বিহেভ করতেছেন, সাংবাদিকরা করে প্রশ্ন করছে, উনি বলছে না আমি কোনো প্রশ্নের উত্তর দেবো না। এটি কি, এটি কার বাপের তালুক? আপনি কার তালুক সামলাইতে আছেন এখানে? সাংবাদিকের প্রশ্ন উত্তর দিবেন না, আমার এটা কি? আমি কোনো প্রশ্নের উত্তর দেবো না। উনি নিজের লিড দিয়ে পুলিশকে লালাচ্ছে পিটাও পিটাও পিটাও। আর বলবো এগুলো বলতেও লজ্জা লাগে। উনি পিটানো শেষ হতে হতে ফোন ঘুরাইতেছেন, সেইটারও ভিডিও চাপা হয়েছে। ফোনের অপর প্রান্তে বোঝা যাচ্ছে কে বসে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেব। জাহাঙ্গীর সাহেব, আমি কখনো বুঝি নাই জাহাঙ্গীর সাহেব এরকম পরিণতি হবে। তার সম্পর্কে একটা উচ্চ ধারণা ছিল আমার, যে লোকটা অন্তত টাকা পয়সা নয় করে না, ঘুষ খায় না। কিন্তু এখন তো শুনে আমি অবাক, ওনাকে ভয় দেখে ট্র্যাপ করা হয়েছে যে সেফ এক্সিট পাবে না। উনার বউ পোলাপন তো সম্ভবত লন্ডনে আছে, উনার ফিরে যেতে হবে ওখানে। উনি তো মাস দুয়েক আগে পদত্যাগ করে চলেই যাচ্ছিলেন, হঠাৎ করে থেকে গেলেন কেন? ভয় দেখেছে হিনুস সাহেব? কেউ ভয় দেখেছে? কালকের পুরো ঘটনার জন্য ওনার নাম দিয়ে করা হয়েছে এবং উনি সক্রিয়ভাবে তাদের পার্টিসিপেট করছে। গত 1.5 বছরে তার এই ভূমিকা আমি কখনো দেখিনি। আমার অনুমান আর্মির ভিতরকার কারো কারোর সাথে তাদের ট্র্যাপে পড়ছে, মানে তাদের সাথে অ্যালাইন করতে উনি বাধ্য হয়েছেন বা রাজি হয়েছেন, হোয়াট এভার দ্য রিজন। সবার আগে যারা যারা লাল পাসপোর্ট ফেরত দিয়ে নর্মাল পাসপোর্টে আসছে তার মধ্যে উনি একজন। ওনার কি মনে ভয় ঢুকছে ইউনূস সাহেব পদত্যাগ করলে উনি বাইরে যেতে পারবেন না, সেই জন্য যার তারটা, আপনারটাও হোক আমারটাও হোক, রাজি হয়ে গেছে। আর পুরো ঘটনাটা কি হয়েছে, সবটা গিয়ে ইউনূস সাহেবের গলায় লটকে গেছে। পুরো দেখে মনে হয়েছে ইউনূস সাহেব বিরাট বিপদে পড়ে গেছে। হাদিউতে কি তার নাম আছে? ধরা যে একটা ইনভেস্টিগেশন হবে, সেই ইনভেস্টিগেশনের ভিতরে
ইউনূস সাহেবের নামও থাকবে? উনি কি সে আশঙ্কাতে এই অনুমতিটা দিচ্ছেন? আর সেই অনুমতিটা অপব্যবহার করে আওয়ামী লীগের পুলিশ গুলাকে ঢুকে দেওয়া হয়েছে। পুরো ঘটনাটা দেখে এরকম মনে হচ্ছে আমার কাছে। আমার খুব আকাঙ্ক্ষা যে আমি মিথ্যা প্রমাণ হোক, কিন্তু হবে কি, নাকি কিছুই প্রমাণিত হবে না। কিন্তু কালকে ঘটনা দিয়ে মনে হচ্ছে ইউনূস একেবারে মাখায় ফেলছেন, এবং এই মাখানি থেকে উনি কি আদৌ বের হয়ে যেতে পারবেন? আমার ভয় হয়। এটা চিন্তা করতে হাত পা ঠান্ডা হয়ে যায় যে উনি একটা গারদের ভিতরে আছেন। জাস্ট কল্পনা করেন, কালকের ওনার যেটাকে বলে যে টেনশন ফেলিউর, উনি আর এটা বিয়ার করতে পারেন না, এমন একটা অবস্থা। আর এটারই সুযোগ নিচ্ছে। বাড়ির দিক থেকে বললে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, আর পিছনে মনে হচ্ছে আর্মি লোকজন আছে কোন একটা সেকশন, যারা এই পুরো ঘটনাটা ঘটিয়েছে। ইউনূস সাহেবের দিক থেকে সর্ববৃহৎ সেই লজ্জা, ছাত্র না ওনাকে বসাইছে। উনি এই ছাত্রদেরকে, যেটা হাসিনাও করে নাই, এরকম নিপীড়ন একদিনে কয়েক ঘন্টার মধ্যে, সেটা উনি করে দেখেছে। নিশ্চয়ই এখনো বলবেন ছাত্ররা তাকে বসেছে, নাকি নাকি জাহাঙ্গীর সাহেব বসেছে ক্ষমতায়। এক কথায় বলতে গেলে কালকের ঘটনার খেসারত এটা বহুদূর যাবে, বহু 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 দূর। আরেকটু বলে দিই, যারা যারা কিঞ্চিত মাত্রায় হলেও হাদি হত্যার ঘটনার সাথে জড়িত, প্রত্যক্ষ পরোক্ষভাবে, তাদের বিচার, তাদের শাস্তি কালকে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। কিভাবে হবে, কবে হবে আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কালকের ঘটনা দিয়ে মধ্যে দিয়ে যারা যারা এর সাথে জড়িত তারাই জানে বা স্বেচ্ছায় বেশি বুদ্ধিমান হতে গিয়ে নিজেদেরকে আরো প্রকাশ করে দিয়েছে যে আমি কিন্তু জড়িত ছিলাম, অনেকটা এরকম হয়েছে। তারা চান নাই, কিন্তু এমন আচরণ করছেন কালকে যে আচরণের ভিতর দিয়ে এটা প্রকাশিত হয়ে গেছে। কেউ কেউ বলতে যে কালকে আইজি সাহেবের নাকি এখনো উপস্থিত ছিল, কি সাংঘাতিক কাণ্ড। আচ্ছা, কালকে যারা গেছে ওখানে তারা কি মানমুখী ছিল? না, প্রশ্ন আসলে। আচ্ছা, ইউনূস সাহেব যদি মনে করে ছাত্র তাকে ক্ষমতায় বসাইছে, ইউনূস সাহেব যদি নাহিদকে একটা ফোন করতো, পুলিশের অফিসার দিয়ে বলে পাঠাইতো ওখানকার নেতা যে আছে ও যেন দেখা করে। ইউনূস সাহেব তো সবাইকে, অন্তত 3টা পার্টিকে, বিএনপিকে তো উঠতে বসছে, এনসিপি বা কেউ তো, জামাতকেও তো বটে, ডেকে নিয়ে যে এক পুরিয়া কি খাওয়াই দেন, ওনা ফিরে আসে আবার থেকে যায়। ইউনূস সাহেবের সাথে খুব খাতির তাদের। আচ্ছা, সবচেয়ে বেশি খাতির তার ছাত্রদের সাথে ছিল না? উনি যদি তাদেরকে ডেকে দিয়ে কালকে ওদেরকে একটা পুরিয়া খাওয়াই দিতেন, ঠিক হয়ে যেত না? উনি তো সবাই এরকম ভাবে উচ্ছ্বাস দিয়ে চালায় আসতেছেন এই বছর 1.5 বছর, কালকে পারলেন না কেন? চেষ্টাই করলেন না, পারা তো দূরের কথা, এটা করলেন কেন? এটার কোনো ব্যাখ্যা নেই কিন্তু আসলে ওনার কাছে নেই। এরই ভিতরে আবার দেখেন তার প্রেস সচিব বাড়তি কথা বলছে, তাকে কি এগুলো ব্যাখ্যা দিতে পারেছেন আপনি? উনি এটা নিয়ে ব্যাখ্যা দিচ্ছেন কেন? ছাত্ররা কি করছে না করছে, ওদের ভিতরে আওয়ামী লীগ ঢুকছে কি ঢুকছে না, এটা কি ইউনূস আপনার ব্যাখ্যা? দায়িত্ব নেন, দায়িত্ব নিয়ে বলেন। আর নাহলে আপনার প্রেস সচিবকে তো আপনি রক্ষা করতে পারবেন না। সেও কি গলা পর্যন্ত খাইছে কিছু? তাকেও কি স্কেপ দরকার? এই জন্য এই একই ট্র্যাপে পড়ছে সবাই। আমি খুবই পড়িদ আসলে আপনাদেরকে নিয়ে। সার কথাটা হলো, কালকের ঘটনাটা থেকে আপনারা কেউ বাঁচবেন না, আমি বলে রাখছি কিন্তু আপনাদেরকে। আপনারা নিজেরাই প্রকাশ করে দিয়েছেন কে কিভাবে কতটুকু জড়িত, আদৌ জড়িত কিনা। সো এইটার পরিণতি কি হবে এবং কত দূর যাবে তা আপনারা চিন্তা করতে পারবেন না। খুব সাধারণ মনে হয়েছিল, আর 3-4টা দিন পার করলে তো আপনার ঘটনা সামলানো
কোনোভাবে পার হয়ে যেতেন। কালকে আপনাকে ফেল করে দিল কি, এটা তো আপনি এখনো চিন্তা করে বের করতে পারেন নাই। আপনার কাঁধে বন্দুক রেখে কেউ কাজ করে ফেলেছে। এখন বুঝছেন হয়তো, কিন্তু বুঝে তো লাভ নাই, ঘটনা তো ঘটাই দিচ্ছে। কমপ্লিটলি একটা পুলিশ প্রতিহিংসা, এটা পুলিশ প্রতিহিংসা। এবং বোঝার চেষ্টা করেন আপনি, আপনার ঘাড়ে আপনার কাঁধে বন্দুক রেখে 1.5 বছরের মাথায় একটা পুলিশ প্রতিহিংসার ঘটনা ঘটছে। এত হালকা ভাবে নিবেন না, এর ফলাফল অনেক সুদূর প্রসারী হবে। চিন্তা করেন, দেখেন। আমার মনে হয় না যে হাদি হত্যার ঘটনা, হাদি হত্যা এত সহজে আপনাকে ছাড়বে। থ্যাংক ইউ।